চাইছে। হালাল মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা, হারামকে বর্জন করুন। হারাম খানেওয়ালা দেহ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রসুলের হাদিস, আমার কথা নয় বাপ। আর একটা কথা বলি, আর দায়ুস, দায়ুস কারা? যাদের মা বোন মেয়ে বউ পর্দার মধ্যে থাকে না। মা বোনদেরকে বলি, আপনাদের পর্দাটা করুন, এমন কাপড় পরবেন। মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। কয় রকম? মেয়েদের 5 রকম পোশাক পরা হারাম। 1 নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা গায়ের সঙ্গে চাপতে থাকে, তার মানে কি বলেন, টাইট ফিট। ওই পোশাক মেয়েদের পরা হলো হারাম। তবে হ্যাঁ, পরতে পারো, পরতে পারো, ওর উপরে কাপড় বা চাদর দিয়ে ঢেকে নিতে হবে। 2 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বাইরে থেকে ভেতরের অঙ্গ দেখা যায়। এই ঈদের সময় অনেক বাপ তার মেয়েকে, 14 বছরের মেয়েকে একটা সালোয়ার কামিজ কিনে দিয়েছে, মুশারির থেকেও খারাপ। 3 নাম্বার হলো মেয়েদের ওই পোশাক পরা হারাম যে পোশাকটা বেধর্মীদের মতো। তুমি যে ধর্মের মহিলা, অন্য ধর্মের পোশাক পরা তোমার জন্য হারাম। 4 নাম্বার, মেয়েদের ওই পোশাক পরা হারাম বিপরীত লিঙ্গের মতো। অর্থাৎ তুমি মেয়ে ছেলে বেটা ছেলের পোশাক পরতে পারবে না, তুমি বেটা ছেলে মেয়ে ছেলের পোশাক পরতে পারবে না, হারাম। এখানে অনেক ব্যক্তি আছে, মেয়েরা আছে বেটা ছেলেদের পোশাক পরে, আবার অনেক মেয়ে বেটা ছেলেও আছে মেয়ে সাজতে চায়। দেখবেন, সাজাবো, আরে বলুন না। আমার মা বোনরা দেখবেন 2 হাতে বালা পরে, মেয়েরা দেখবেন, ছেলেরা দেখবেন 1 হাতে বালা পরে। মা বোনেরা 2 কানে দুল পরে, অনেক ছেলে আছে 1 কানে দুল পরে। মা বোনেরা মাথায় রাখে বড় বড় চুল, ওদের রাখতে হবে। রাসূলুল্লাহ বলেছেন, নারী তোমার সৌন্দর্য চুলে, অর্থাৎ চুলটাকে কেটো না। পুরুষরা দেখবেন ওইকে মাথায় বড় বড় চুল রাখে মেয়েদের মতো। আর ট্যাটু ফ্যাটু তো সব চলবেই না। আবার মহিলা দেখবেন, অনেক মহিলাদের বড় বড় হাতে নখ থাকে, নখে কি নেল পালিশ বলেন, এটা চলবে না মা। ঠোঁটে ঠোঁট পালিশ, এগুলো চলবে না। অনেক মেয়ে ছেলে আছে ভরু ফেলাক করে, হারাম, চলবে না। পর চুল লাগানো চলবে না। অনুরোধ করে বলে যাচ্ছে, এগুলো মানা না মানা আপনার ব্যাপার। ইসলামের আলোচনা করে গেলাম বাপ, সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে কথাগুলো বলে গেলাম। ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ এই কথাগুলো যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে ধরবে। আব্দুল্লাহিল মারুফ, তোকে দাওয়াত করে নিয়ে যাওয়া হলো, আর তুই ওখানে কি কি বললি, এজন্য জবাব আমাকে আপনাকে দিতে হবে। জ্ঞানী জ্ঞানের হিসাব দিতে হবে, যুবক যৌবনের হিসাব দাও, ধনী অর্থের হিসাব দাও। হিসাব দেওয়ার জন্য এখানে বসুন। এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে কথা বলেছি, আর 2-1টা কথা আপনাদেরকে বলবো। এই পৃথিবী ছেড়ে আমাদের প্রত্যেকের যেতে হবে কবরে, কিয়ামতের মাঠে উঠতে হবে, এটা বিশ্বাস করেন আপনারা? আরে ভাই বলুন না। কিয়ামতের মাঠে 2 দিকের প্রশ্ন হবে। 1 নাম্বার প্রশ্ন হবে হুকুকুল্লাহ, আল্লাহর হক সম্পর্কে, আর 2 নাম্বার প্রশ্ন হবে হুকুকুল ইবাদ, বান্দার হক সম্পর্কে। আল্লাহর হক সম্পর্কে কি প্রশ্ন হবে? আল্লাহ আমাকে আপনাকে বলবেন, এই নামাজ পড়েছিলিস, রোজা রেখেছিলিস, যাকাত দিয়েছিলিস, ঈমান এনেছিলিস? তা আপনি সেদিন মার খাবার ভয়ে বলবো, মাঝে মাঝে করেছি, মাঝে মাঝে করিনি, ইত্যাদি ইত্যাদি। তো দয়ালু দয়াবান আপনি যদি আজকের মাফ করেন তো ভালো, আর নইলে আমাদের সব গেল। কারণ কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, শিরককারীর গুনাহ মাফ করব না, বাকি গুনাহ ইচ্ছা করলে মাফ করতে পারি, এটা আমার ইচ্ছা। আল্লাহ পাক আরো বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না, আমার কাছে ক্ষমা প্রার্থনা কর, আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ আরো বলেছেন, ওমাইয়া আমাল সুআন আও ইয়াযলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি পাপ করেছে, পাপের কথা খেয়াল করে চোখের পানি ফেলেছে, আর আমার কাছে তওবা ইস্তিগফার করে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। তো সেদিন আল্লাহ যদি মাফ করেন তো বেঁচে যাব, কিন্তু আল্লাহ যদি মাফ না করেন তো হয়ে গেল। এবারে আসছি, আমরা ধরা সবাই পড়ব। এখানে যত নারী পুরুষ বসে আছেন, আমরা সবাই ধরা পড়ে যাব, কিন্তু বান্দার তরফের প্রশ্ন, বান্দার তরফ থেকে 10 রকম প্রশ্ন হবে। করকম? 10 রকম প্রশ্ন আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি। এই 10টা প্রশ্নের উত্তর খুঁজে বের করুন আপনি নিজে, নইলে কিয়ামতের মাঠে আপনার জাহান্নাম নির্ধারিত। কি? 1 নাম্বার হলো, আল্লাহ কিয়ামতের মাঠে আপনাকে আমাকে ধরবে, বলবে, স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিস বল। স্বামী, এখানে যারা স্বামী হয়েছেন, স্ত্রীর কতটা হক আদায় করেছেন। আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কমসে কম 17টা শিক্ষা দান করিও।
কটা শিক্ষা বউকে দিয়েছেন? একটাও তো দেননি, একটাও তো দেননি। কি ভাবছেন? হারাম আছে 250টা হারাম, তার মধ্যে একটা হারাম কি জানেন? স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। ঈদের দিনে কি করেছেন? অনেক ব্যক্তি ঈদের আগের দিন রাতের বেলা ঈদের দিনে করেছেন কি, স্ত্রী হয়তো ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছে, বেচারা করেছে কি, তাকে গালি গালাজ করতে 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 তার মরা বাপটাকে কবর থেকে তুলে এনেছো, মরা মাটাকে কবর থেকে তুলে এনেছো, এনে তার মনে কষ্ট দিয়ে কাঁদিয়ে তুমি গোসল করে নতুন জামা কাপড় পরে আতশর্মা মেখে ঈদের নামাজ পড়ে ইমাম সাহেবের বুকে বুকে মিলছো, মনে করেছো তোমার ঈদের নামাজ আল্লাহ কবুল করে ফেলেছে। এত সহজ? আল্লাহ বলে যা আগে বউয়ের সঙ্গে ভালো সম্পর্ক করে আয়, যা। বাড়ি থেকে ভাববেন 17টা শিক্ষা দিতে হবে স্ত্রীকে। কটা দিয়েছেন? একটাও তো দেননি। দু একটা অন্তত শুনে যান। রাসূলুল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা যেমন খাবে স্ত্রীদের তেমন খাওয়াবে, তোমরা যেমন পরবে স্ত্রীদের তেমন পরাবে। তা বলে প্যান্ট গেঞ্জি পরাতে বলিনি বাবা। এরপরে নবীজি বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে বেরোবে। আল্লাহর নবী বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যাবে। আপনি আপনার স্ত্রীকে নিয়ে ইকো পার্ক, নিকো পার্ক, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, দীঘা, যেখানে পারবেন মন্দারমণি ঘুরতে যাবেন। তবে বউটা যেন নিজের বউ হয়, অন্যের বউ নিয়ে যাবেন না। নিজের বউ নিয়ে বেড়াতে যাবেন, কোনো টেনশন হবে না। আর অন্যের বউ নিয়ে বেড়াতে গেলে আমার দিকে তাকান, সব আমার দিকে তাকান। কেমন করবে জানেন? মানে কি আছে, চোরের মতো খালি এরকম করছে। কেন? নিজের বউ নিয়ে বেড়াতে পারো না? অন্যের বউ দিয়ে বউয়ের দিকে না তাকিয়ে নিজের বউকে দেখো, আল্লাহ খুশি হবে। আর অন্যের বউয়ের দিকে তাকালে আল্লাহ জাহান্নামে দেবে তোমার। আল্লাহ তোমাকে যে স্ত্রী দিয়েছে তার মধ্যে সবকিছু কোয়ালিটি আল্লাহ দিয়েছে। তুমি তোমার স্ত্রীকে ভালোবাসতে পারোনি। তুমি কেমন স্বামী? তুমি থাকতে তোমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পরকীয়া করবে? তুমি কেমন স্ত্রী? তুমি কেমন স্ত্রী? তুমি থাকতে তোমার স্বামী অন্য মেয়ের দিকে তাকাবে? বাড়িতে ভাববেন। কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে, অতি বাস্তব কথা বললাম। শুধু তাই নয়, নবীজি বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের কাজের সহযোগিতা করবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ নবী আমার 3টে কাজ করে দিতেন মাঝে মাঝে। 1 নাম্বার, কুয়া থেকে পানি তুলে মাঝে মাঝে থালা বাসনগুলো নবী মেজে দিতেন। নবী আমার 2য় নাম্বার কাজ করতেন কি, ঝাঁটাখানা নিয়ে ঘর বারান্দা ভালো করে ঝাড়ু দিয়ে দিতেন মাঝে মাঝে। আর 3 নাম্বার নবী করতেন কি, আমার রান্নার কাজের সহযোগিতা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনরা জেগে আছে, বাড়িতে যান সুবহানাল্লাহ বলাবে, ও নিজেরাই বলবে এই মারুফ ভাই ওয়াজ করেছে বউদের 3টে কাজ করে দিত নবীজি। আমি আজকের ঘুমাচ্ছি, কাল সকালবেলা বেলা 12টার সময় যেন উঠে দেখি রান্না কমপ্লিট, থালা বাসন কমপ্লিট, ঘর বারান্দা কমপ্লিট। আর যদি না হয়েছে কোতোয়ালি থানায় মহিলা সমিতি কেস করব। বাবা মেয়েদের মহিলা সমিতি আছে খুব কড়া বাবা, এত মহিলা সমিতির কড়া যে মহিলা সমিতির যে সভাপতি সেও স্বামীর কাছে মাঝে মাঝে 2-1 খেয়ে যায়। রাগ করবেন না আমার বাপেরা, কথাগুলো শুনতে একটু হাসির ছলে বলে গেলাম। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় অতি বাস্তব কথাটা আপনাদের কাছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে আনছি। চলুন, আল্লাহ নবী বলেছেন, আমারে ভুল বুঝবেন না, আল্লাহ নবী বলেছেন লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেদের প্রতি আল্লাহর গজব জাহান্নামী যারা জমির আল চুরি করে করে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে আল্লাহই ভালো জানে। রাগ করবেন না বাবা, খুব পেরেশান। এই দেখেন একদম বাস্তব কথা বলছি, রেগে যাবেন না কেউ। আপনি আজকে এই আগামীকাল একটা জমি কিনবেন, এই যে কোনো এক জায়গায় জমি কিনুন, 2 কাঠা, কাঠা বুঝেন তো বাপ, 2 কাঠা জমি কিনে রাখবেন। জমি কিনবেন 2 কাঠা কালকে 2026 সালে, 20 বছর পর ওই জায়গা 2.5 কাঠা হয়ে যাবে। কি করে হবে বলুন বলুন বলুন? আল কাটতে হবে না, আল না কেটে 2.5 কাঠা হবে। করবো দেখবেন? বলুন বলুন করব? এই দেখেন ওই যেখানে একটা চৌকোন, তো জায়গাটা 4 কোণা, তা আপনার জমির একটা সীমানা আছে। বলুন না রে ভাই, আপনার জমির সীমানা আছে, পাশের জমি, তা 2 জমির মাঝখানে একটা আল আছে। তো ওই আলের উপরে এই পৃথিবীর 2টো গাছের মধ্যে যে কোনো একটা গাছ পুঁতে দেবেন। আজকের 20 বছর পরে কোথায় গিয়ে ঠেকবে? 1 নাম্বার কলা গাছ, 2 নাম্বার বাঁশ গাছ। ঠিক না ভাই? কলা গাছ আর বাঁশ গাছ
যে কোনো একটা পুঁতে দেন, 20 বছর পরে ও সেইখানে চলে যাবে, আপনার জায়গা তত দূর পর্যন্ত হয়েছে। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, কোন মুসলমান কেউ যদি কারোর এক বেগত জায়গা যদি লাঠির বল পাঠির বল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যদি কেড়ে নেয়, আল্লাহ কিয়ামতের মাঠে সত্যবক জমিন থেকে ওকে তুলে বের করবে। কোথায় আছেন আপনি? চলুন এগিয়ে যাই। এবার আসছি, কোরআন যার উপরে নাজিল হলো তার পরিচয়টা কি? আচ্ছা, হারাম দু একটা বলছিলাম না বাবা, আর দু একটা বলবো। আচ্ছা, এবারে একটু স্ট্যান্ডার্ড হারাম বলবো। স্ট্যান্ডার্ড হারাম, ভদ্রলোকের হারামগুলো বলছি। কলমের হারামি, বুঝতে পারেননি? কলমের হারামি, মুখের কথার মধ্যে হারামি। আবার দেখেন আরেকটু মানে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের একটু হারাম বলি। হ্যাঁ, ও তো দাড়ি চাঁচা লোকেদের হারাম হারাম বললাম, এবার দাড়িওয়ালা টুপিওয়ালাদের হারাম বলি। রাগ করবেন না, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে রমজান মাসের আগের চাঁদের নাম হলো শাবান মাস। শাবান মাসের চাঁদ যখন উঠেছে তখন করেছে কি কত মানুষ, দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, লখনৌ, বেনারস, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, ইম্ফল, যোধপুর, জয়পুর, ভাইজাগ, পাটনা, কটক, ভুবনেশ্বর, জামশেদপুর, টাটা, চেঙ্গার, মানে চেন্নাই থেকে শুরু করে ব্যাঙ্গালোর, কোথায় বলবো ভারতবর্ষের, চলে গেছে কি মাদ্রাসা মসজিদের কালেকশন। যাদের অরিজিনাল মাদ্রাসা আছে তারা ঠিক মতো পায় না, আর যাদের মাদ্রাসাই নেই, মসজিদ নেই, কত পীর সাহেব মলি সাহেব গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মাদ্রাসা মসজিদের নামে এতিমের নামে চাঁদা তুলে গাড়ি বাড়ি বিল্ডিং করে নিয়েছে। ঠিক না বেঠি? কি ভাবলেন? আর একটা হারাম বলবো, অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হারাম বলি। আল্লাহর কোরআন বলেছে, আচ্ছা আগে খুলে বলি তারপর আয়াতটা দেবো। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি চাচা নিজের নামে রেকর্ড করে বসে আছে। উনি আবার হাজি সাহেব, ওকে হাজি বলতেই ঘৃণা লাগে। ও হয় হাজির কলঙ্ক ব্যক্তিও। কোরআন কি বলছে দেখি, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 10 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল ভক্ষণ করে, বেকার ভাতার টাকা, রাস্তা বাঁধার টাকা, কারেন্টের পোস্ট অফিসের টাকা, পঞ্চায়েত চালানোর টাকা, গরিবের ঘর বাঁধার টাকা, মানে আস্তে আস্তে হয়ে যাচ্ছে না শব্দগুলো। সব থেকে ভালো বলতে হয়, আমার এলাকায় দেখি না প্রত্যেকেই দেখি ইটের ঘর করছে। তা আমি বলছি, আরে তুই তো গরিব, ইটের ঘর করলি কি করে? বলছে বা 1,20,000 টাকা পেয়েছি তো। আমি বলি 1,20,000 টাকা একসঙ্গে পেয়েছিস? বলছে না, 60,000 টাকা দিয়েছে, লিন্টন পর্যন্ত করে ছবি পাঠালে তবে পরের কিস্তি আসবে। আমি এইটাই যে আইন করেছে খুব ভালো লেগেছে। তার মানে কি? বাবা রাগ করবেন না, 1 লাখ টাকা যদি ঘর বাঁধার জন্য দেওয়া হয় না, যার নামে দিয়েছে তার কাছে এসে পৌঁছায় মাত্র 30,000 টাকা, আর 70,000 টাকা মাঝখানে চলে যেত গো বাপ অনেক জায়গায়। আমারে ভুল বুঝবেন না বাবা, বাস্তব কথাটাই বললাম। কোরআন জানিয়ে দিয়েছে, নিশ্চয়ই যারা গরিবের মাল ভক্ষণ করে, এতিমের মাল যারা খেয়ে নেয়, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। আমি আল্লাহ তাদের জন্য সাইর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখেছি। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, এতিমের মাল কোনোদিন খাবেন না। কোরআন বলছে, লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। 8 নম্বর পারার একেবারে 8 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা আনআম। এতিমের মাল খাওয়া তো দূরের কথা, এতিমের মালের ধারে বাড়ে যাও না। তাহলে এতিম বাচ্চা যারা আছে খবরদার, তাদেরকে কোনোদিন মাল খাবেন না। তাহলে এতিমকে কেমন আচরণ করবেন শুনে নিন। আল্লাহর নবী যখন মদিনার বাজারে বেরোতেন, বাচ্চা বাচ্চা ছেলেদের দেখতে পেলে নবীজি বলতেন, আসসালামু আলাইকুম। বাচ্চারা বলতো ওয়ালাইকুম আসসালাম। তখন নবীজি বলতেন, তোমার নাম কি? বাচ্চারা তার নাম বলতো। তোমার বাপের নাম কি?
বাচ্চাটা বলল তোমার মায়ের নাম কি? বাচ্চাটা বলল। তারপরে নবীজি বলতেন তোমার আব্বা মা বেঁচে আছে। ওদের মধ্যে যদি কোনো বাচ্চা বলতো আমার আব্বা মা দুজনেই মারা গেছে, আল্লাহর নবী ওই বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে বলতেন তোমার বাম্মা কেউ বেঁচে নেই, আমি মুহাম্মদ আমারও বাম্মা কেউ বেঁচে নেই। আল্লাহর নবী কি বলতেন শুনে নিন, হাদিসটা ভালো করে শুনে বাড়ি যান। মান আওয়া ইয়াতীমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আউজাবাল্লাহু লাহুল জান্নাহ। কোন ব্যক্তি যদি কোনো ইয়েতিমের পানি পান করায়, কোন ব্যক্তি যদি কোনো ইয়েতিমকে আশ্রয় দেয়, কোন ব্যক্তি যদি কোনো ইয়েতিমকে খাবার খাওয়ায়, কোন ব্যক্তি যদি কোনো ইয়েতিমকে পানি পান করায়, আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আপনি জান্নাত খুঁজতে গেছেন মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে জান্নাত খুঁজতে গেছেন। আল্লাহর নবী বলেন মসজিদের ভিতরে কি জান্নাত খুঁজবি রে? ইন্নালে জান্নাতা তাহাতা আকদামিল উম্মাহাত, জান্নাত তোর বাপ আর মায়ের পায়ের তলায় রেখে দিয়েছি। মার ভাত দেয় না, শাশুড়ির হজেনে যাচ্ছে। মার ভাত দেয় না, শাশুড়ির হজেনে যাচ্ছে, তাই উনি খুব ভালো জামাই। শুনে নিন, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে অনেক মানুষ আছি ভালো জামাই হতে পেরেছি, ভালো ছেলে হতে পারিনি। আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো, পৃথিবীর জমিনে বন্ধু বন্ধুর গায়ে পেশাব ফিরে দিলে বন্ধু চটে যায়, অভাগিনী মায়ের কোলে কত রাতে ঘুম কেড়ে নিলাম, একবারও মা ফেলে দেয় নাই। কি এমন কাজ করলেন? কার মাধ্যমে করলেন? যে মা ছোটবেলায় আদরের চুমা দিল, আব্বা আব্বা বলল, সেই মা আর তাকায় না। কি এমন কাজ করলেন যে মানুষটা মাঠে খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করলো জন্মদাতা বাপ? কি এমন কাজ করলেন? তারই তো মেহনতের টাকায় আপনি এমএ করেছেন, বিএড করেছেন, চাকরি পেয়েছেন, আর বউটাকে ছেলেটাকে নিয়ে খড়গপুরে গিয়ে ঘর ভাড়া করে রইলেন, আর বাম্মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিলেন। শ্বশুর শাশুড়ি ঈদের সময় দামি দামি জামা কিনে দিলেন, শালাকে দিচ্ছেন, শালিকে দিচ্ছেন, শালার শালাকে দিচ্ছেন, আর নিজের ভাইটাকে জামা কিনে দিলেন না, নিজের বোনটাকে দেখলেন না। আপনার মতো পুরুষ, আপনাকে পুরুষ বলতে ঘৃণা লাগে। আপনার দাড়ি রাখাটাই ঠিক না, আপনার মাথায় টুপি দেওয়াটাই ঠিক না, আপনার নামের আগে মোহাম্মদ লেখাটাই উচিত নয়। আপনি কোথায় আছেন? শুধু নামাজ পড়ার নাম যদি মুসলমান হতো, গালে দাড়ি রাখার নাম যদি মুসলমান হতো, আর শুধু রোজা রাখার নাম যদি মুসলমান হতো, তাহলে এত মোটা কিতাব পাঠানোর দরকার ছিল না। আল্লাহ শুধু একটা কাগজে লিখে দিতেন, তোরা নামাজ পড়বি, দাড়ি রাখবি আর রোজা রাখবি, তোরা জান্নাতে ঢুকে যাবি। এত সহজ নয়। বাস্তব কথাটা বলছি বাবা, সাময়িক শুনতে একটু খারাপ লাগবে, প্লিজ, অসুবিধা হচ্ছে আপনাদের। আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলুন এগিয়ে যাই। এরপরে আসছি, ছোট্ট একটা কথা আপনাদেরকে বলছি। আচ্ছা, মায়ের শাড়ি, মায়ের শাড়ি মেয়েদের পরতে দেখেছি আমরা, দেখেননি আপনারা? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না। আপনার মা মারা গেছে, আপনার মায়ের অনেকগুলো শাড়ি আপনার বোনেরা পরেছে, স্বাভাবিক। কিন্তু কোনোদিন দেখেছেন বাপ মরে গেছে, বাপের জামা পরতে ছেলেকে? কেন? কেন ভাবেননি না? শোনেন, সেদিন আমি স্টুডেন্টদেরকে বলছিলাম, ওরে, বলে কেন স্যার? তা আমি বললাম, বাপের বেশি জামা থাকে না রে, মায়ের অনেক শাড়ি থাকে, বাপের অনেক জামা থাকে না। ঈদের সময় বাপ কি ভাবে জানিস? যারা বাপ হয়েছে দেখবেন, আমার বউ সাজলে আমি খুশি, আমার বাচ্চারা সাজলেই খুশি, বাপের কোনোরকম একটা কিছু হলেই হয়ে যায়। মা তার ছেলেকে
কত দূর তুলতে পারে? এ মা বোনেরা আছে না চলে গেছে? সব আছে। আজ ওয়াজের 12টা বাজিয়ে দেব। আজ করবেন না, আসলে এমন একটা টাইমে উঠেছি না, এই টাইমটা না এমন কিছু কথা না। আপনাদের এখন দুটো কাজ, এখন আমার দুটো কাজ। এক নাম্বার আপনাদের ঘুমটাকে ছাড়াতে হবে, আর দু নাম্বার হলো কোরআন হাদিসের বাণীটা কানের ভেতর দিয়ে কলজায় ঢুকিয়ে দিতে হবে, নইলে সাবির ভাই পয়সা দেবে না। খুব টেনশন। চলেন এবারে আসছি মাকে। আপনারা ভালো করে লক্ষ্য করুন, প্লিজ অ্যাটেনশন। মা তার বাচ্চাকে কত দূর তুলতে পারে? খুব বেশি হলে কাঁধ পর্যন্ত, ঠিক না? ঠিক। মা তার বাচ্চাকে কাঁধ পর্যন্ত তুলতে পারে, এর বেশি আর তুলতে পারে না মা। আর বাপ তার ছেলেকে প্রথমে কাঁধে তোলে। কাঁধে তুলে বাপ ছেলেকে বলে, বেটা আমি লেখাপড়া শিখতে পারিনি রে বাপ, আমার মেহনতের টাকায় তুই লেখাপড়া শিখে আমার কাঁধে বসে, আমার চোখ যদ্দূর যাচ্ছে তার থেকে আমার কাঁধে বসে তুই আরো অনেক দূর পর্যন্ত যা, আমি চাই আল্লাহর কাছে। তারপরে বাপ কি করে? অবশেষে ছেলেটাকে কাঁধ থেকে মাথায় তুলে নেয়। শেষে বলে, বেটা আমি দেখতে পারিনি তুই আমার মাথায় উঠে মাথায় বসে সারা পৃথিবী তুই ঘোর, আমি বাপ খুশি হব। জোরে বলে। এরে বলে বাপ। প্রত্যেক বাপই চায়, কিন্তু সেই বাপ মরে গেল, বাপের কবর জিয়ারত করেন। আপনি সন্তান, নিকৃষ্ট সন্তান, বাপের ভাত দাও না, মার ভাত দাও না, বাপের নামে দোয়া করো না, বাপের কবর জিয়ারত করো না, মার কবর জিয়ারত করো না, তুমি আবার সন্তান, নিকৃষ্ট সন্তান। এই কোরআনে আছে, এই কোরআনে আছে আল্লাহর নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। আর এই কোরআনে আছে 16 জায়গায়, কত জায়গায়? 16 জায়গায় আছে বাম্মার সেবা করতে হবে। বাবা অন্যদিকে আলোচনা রাখবো তো, এই জন্য আর ওদিক গেলাম না। চলো জাস্ট আপনাদেরকে একটু হারাম 2-4টে বলে ফেললাম। হারাম 250, হারাম 250 হালাল, 500 আয়াত হলো হারাম হালালের। অনেক আলোচনা বাপ, এসব দীর্ঘ লং টাইমের ব্যাপার বাপ। চলো এবারে আসছি, কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আমাদের নবী। এখন আমরা আল্লাহর পরিচয় দিয়েছি, কোরআনের পরিচয় দিয়েছি, এখন নবীর পরিচয়টা দিয়ে দিই। চলো, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলুন হ্যাঁ, নবীর নাম বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ খুশি হবে। এটা হলো দরুদ, সংক্ষেপে দরুদ। আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটা হলো বড় দরুদ, বেশি নেকি পাবেন, অসুবিধা নেই। তবে নবীর নাম বলে শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। চলো এবার আসছি, আমাদের নবীর পরিচয়টা কি? আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? শোনেন, তবে সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে, পারবেন তো বাপ? ইনশাআল্লাহ। চলুন, কোন বংশ বললেন? মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশে এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট। আল্লাহ নবীর পৃথিবীতে আগমন হলো 29শে আগস্ট, আর নবীর আকিকা হয়েছিল 5ই সেপ্টেম্বর। কত কথা এগুলো মনে রাখবেন। আপনি ওয়াজ শুনতে বসেছেন, আর আপনি যদি বলেন আচ্ছা অসুবিধা হচ্ছে আপনাদের, নাকি কেসা কাহিনী বলে দেবো একটু, এটা ঘটনা টেনে টেনে বলবো? চলেন বাবা। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, কটা কটা কটা? নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না,
শুধু মুখেই বলেন আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বলেছিলাম ভালোবাসা, ভালো লাগা, বাড়ি থেকে ভাববেন। চলো এবার আসছি, নবীর কটা চাচা বললাম বাবা? হ্যাঁ, নটা। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। এবার আসছি নবীর ছেলে মেয়ে, 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, পরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে। আচ্ছা, এই ছেলেগুলো কতদিন বেঁচে ছিল? সব থেকে বেশি দিন যে সন্তান বেঁচে ছিল 17 মাস 14 দিন। কত বললাম? এগুলো মনে রাখবেন, 17 মাস 14 দিন, 18 মাস, 1.5 বছরও নয়, মানে বাল্যকালেই আল্লাহ ডেকে নিয়েছেন। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরতে আলীর বিবাহ দিয়েছিলেন, যার ঔরসে দুরবিখ্যাত সন্তান হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এটা আপনারা জানেন। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, বাবাজিরা, এখানে যারা মেয়েদের বিবাহ দিয়েছেন কেউ আছেন? আরে ভাই বলুন না। মেয়েদের বিবাহ দিয়েছেন মানে আপনি শ্বশুর হয়েছেন, তাই তো নাকি? আরে ভাই বলুন না, একটু কথা বলুন না একটু। হ্যাঁ, আপনারা এখানে যারা শ্বশুর হয়েছেন, মেয়ের বিয়ে দিয়েছেন, শ্বশুর হয়েছেন। আর আল্লাহর নবী তার ছোট মেয়ে ফতেমাকে বিয়ে দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। তাহলে নবীও একদিকে শ্বশুর হয়েছেন, ঠিক না বেঠিক? তো আপনারাও শ্বশুর, আল্লাহর নবীও শ্বশুর। চলুন এই দুই শ্বশুরের একটু পার্থক্য দেখি কতটা। চলুন, আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, কি বলে পাঠিয়েছিলেন মনে আছে আপনার? একটু স্মরণ করিয়ে দিই। আপনি আপনার মেয়েকে শ্বশুর বাড়ি যখন পাঠিয়েছিলেন, মেয়েটা বরের গাড়িতে ওঠার আগে খুব কাঁদছে। প্রথমে মায়ের গলা জড়িয়ে কাঁদলো, বোনেদের গলা জড়িয়ে কাঁদলো, অবশেষে বাপ তো আবেগী মানুষ, বাপের গলা জড়িয়ে কাঁদছে লাস্টে। তা বাপ তখন মেয়েকে কি বলে সান্ত্বনা দেয় শুনবেন? কাঁদিস নি মা, কাঁদিস নি, কাল সকাল সকাল আমরা যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি বে? তুই তো গিলে আসবি খালি, ঠিক না বেটি? কথাটা শুনতে একটু কেমন লাগলো? আচ্ছা আল্লাহর নবী, আচ্ছা আপনি এই কথা বলে মেয়েকে গাড়িতে তুলে বিদায় দিলেন, তাই তো নাকি? আসুন, নবীজি তার মেয়ে ফতেমাকে কি বলে বিদায় দিয়েছিলেন? মা বোনেরা ভালো করে শুনে নিন, চমকে যাবেন আজকে। এই বে করে না মনে হচ্ছে না? তুই আসবি তো দোস্ত? আসবে, তাই ভালো, খুব টেনশনে আছে বুঝতে পারছি। চলো এমনি বললাম, চলেন একটু এগিয়ে যাই। আপনি আপনার মেয়েকে যখন বিবাহ দিয়েছেন কি কি দিয়েছিলেন বলুন? খাট, গদি, ড্রেসিং টেবিল, আলমারি। খাটের সঙ্গে 2টো ছোট ছোট মাথার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ। ওরে কি বালিশ বলেন ভাই?